হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। আজকে 2026 শিক্ষাবর্ষের রায়োমার্টিন প্রশ্নবিচিত্রার পরিবেশের 2 নম্বর স্কুলটা সমাধান করব। কুমুদিনী গার্লস স্কুল প্রাথমিক বিভাগ। একের দাগে রয়েছে, দেখো সঠিক উত্তরটির ওপরে ঠিক চিহ্ন দাও। ক রয়েছে বাতাস থেকে অক্সিজেন নেওয়াটা হলো প্রশ্বাস। কয়েকটা উদ্ভিদের তৈরি খাদ্যে জমা থাকে সূর্যের শক্তি। খাদ্যনালীর শেষে থলির মতো অংশকে বলে পাকস্থলী। ঘয়েরটা ভারতের বিলুপ্ত প্রাণী হলো বালিদ্বীপের বাঘ। ওয়াটটা করবে পাহাড়ি অঞ্চলে দেখা যায় পাইন গাছ। ছয়েরটা দাঁড়িপাল্লা আর বাটখারা দিয়ে কোনো বস্তুর যা মাপা হয় তা হলো বস্তুর ভর। এরপরে রয়েছে, দেখো শূন্যস্থান পূরণ করো। কয়েকটা লালারস বেরোয় লালাগ্রন্থি থেকে। কয়েকটা মরিশাস ভারত মহাসাগরের বুকে একটি ছোট্ট দ্বীপ। গয়েরটা কাজগড়ার জন্য শক্তি প্রয়োজন। এরপরে রয়েছে 3-এর দাগের ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। অমেরুদণ্ডী প্রাণী, এটা আছে করবে হচ্ছে কেঁচো। তাহলে এখানটা লিখবে ক। খয়েরটা আছে ফুটন্ত জল লিখবে খ। বালিতে জন্মানো গাছ ফণিমনসা, তাহলে হচ্ছে গ, আর এটা ঘ। শরৎকালে কাশফুল ফোটে। এরপর হচ্ছে নিচের বাক্যগুলির পাশে ঠিক বা ভুল লেখো। প্রজাপতি ফুলের রস খায়, ভুল হবে। কয়েকটা মাংস খাওয়া হয় দাঁত দিয়ে গড়িয়ে, ভুল লিখবে। গয়েরটা শাকসবজি ও গাজর খাওয়া চোখের পক্ষে ভালো, ঠিক হবে। এরপরে রয়েছে লবণ কর নাক দেওয়ার জন্য ডাক দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এটা হবে ফুল। এরপর রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়ে রয়েছে সুষম আহার কাকে বলে। এখানটা লিখবে সুষম আহার কাকে বলে, যে খাবারের মধ্যে শরীরের প্রয়োজনের সবকটি উপাদান থাকে তাকে সুষম আহার বলে। উদাহরণ দেবে শাকসবজি, দানাশস্য জাতীয় খাবার, এইটুকুনি লিখবে। এরপরে রয়েছে দাঁতের যত্ন কিভাবে নিতে হবে। 1 নম্বর লিখবে দিনে 2 থেকে 3 বার ওপর নিচ করে ব্রাশ করতে হবে। 2 নম্বর লিখবে টক জাতীয় ফল খেতে হবে, তাহলেই দাঁত হচ্ছে সুস্থ থাকবে। এরপরে গয়েটা রয়েছে পদার্থ কাকে বলে। পদার্থ লিখবে যার কিছুটা ভর আছে, যা কিছুটা জায়গা দখল করে থাকে তাকে পদার্থ বলে। এরপরে রয়েছে সোজারুর গায়ে কাঁটা থাকে কেন, এটা লিখবে আত্মরক্ষার জন্য সোজারুর গায়ে কাঁটা থাকে। এরপরে রয়েছে জীব ও জড়ের মধ্যে 4টি পার্থক্য লেখো। এখানটা লিখবে 1 নম্বর লিখবে জীবের প্রাণ আছে আর জড়ের প্রাণ নেই, একটা হয়ে গেল। 2 নম্বর লিখবে জীব খাবার খায়, জড় খাবার খায় না। 3 নম্বর লিখবে জীব চলাফেরা করতে পারে আর জড় পারে না, জড় চলাফেরা করতে পারে না। 4 নম্বরটা লিখবে জীব বংশ বিস্তার করে আর হচ্ছে জড় বংশ বিস্তার করে না। এরপরে রয়েছে পরের প্রশ্ন, টিকা লেখো সংরক্ষণ। খ রয়েছে বসন্ত ঋতু, তাহলে সংরক্ষণ লিখবে যে কারণে কোনো জীবের সংখ্যা কমে যাচ্ছে তা এড়িয়ে চলার ব্যবস্থাকে সংরক্ষণ বলে। পরেরটা রয়েছে বসন্ত ঋতু সম্পর্কে। এই সময় কোকিল ডাকে, আকাশ পরিষ্কার থাকে, গাছে গাছে নতুন পাতা জন্মায়, তাছাড়াও নানা রকম ফুল ফোটে ও দোল উৎসব হয়। তাহলে বন্ধুরা আজকে আমরা পরিবেশের 2 নম্বর স্কুলটা করে নিলাম।